সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার। তো আজকে সকাল থেকে ভিডিওটা না স্টার্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে মেয়ের আজকে টিফিনের ঝামেলা ছিল। ও লুচি আলু ভাজা নিয়ে যাবে, তো সে তো রাত্রে তো বানিয়ে রাখা যায় না। সকালে বানালাম লুচি আলু ভাজা, তারপর ভাত হলো, তারপর ব্রেকফাস্ট দিয়েছি। তা এই তো হচ্ছে টিফিন বানাতে বানাতে আবার গ্যাস শেষ হয়ে গেছিলো। কি ঝামেলা, গ্যাস শেষ হয়ে গেছিলো। ভাতটা তো অফ করে দিয়ে আবার সেই গ্যাসটা লাগালাম, করলাম। ওখানে আমার আরও 10-15 মিনিট খেয়ে নিল। এই তাড়াহুড়োতে আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্টই করতে পারিনি। যাই হোক, আজকে হাঁটতে যাইনি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য হাঁটতে যাইনি। তো হচ্ছে এই যে বাবানকে এখন রেডি হয়ে গেছে, এখন বাজছে 8:30 মতো। বাবানকে খাওয়াবো। বাবান আজকে ব্রেকফাস্টে কী খাবে দেখাচ্ছি, দেখা তো বাবান। রোজ তো বলে সেদ্ধ ভাত, ওর জন্য আজকে সেদ্ধ ভাত করিনি। আজকে কী করেছি, আলু ভাজা আর ফ্যানে ভাত করেছি প্রেসার কুকারে। আর যে আলু ভাজাটা একটু বেশি করে করেছি, জানি ও খেয়ে যাবে, ওই জন্য ওই আলু ভাজা দিয়ে ওটা দিয়ে খেয়ে নেবে। রোজ তাহলে আর হচ্ছে না সিদ্ধ ভাত খাওয়া। আবার কালকে সিদ্ধ ভাত করে দেবো। আচ্ছা, আজকে যে আলু ভাজা না, যাই হোক। তো চলো ভিডিওটা শুরু করলাম। তোমরা সারাদিন দেখতে থাকো আমি কী করছি না করছি। আপাতত মেয়েকে খাওয়াই, তারপর ওকে স্কুলে পাঠাবো, তারপর রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা। আমরা ঘুরু ঘুরু যাচ্ছি। পারবো আমগুলো পারবো। হেব্বি ওয়েদার, হেব্বি। সাদিকের মুখ দিয়ে গান বেরোচ্ছে। ওয়েদারটা দেখো, জাস্ট কোনো রোদ নেই, কিচ্ছু নেই। রাতের বেলা বৃষ্টি ছিল, আমার পিঠের মধ্যে ঝাড় পড়ছিল, এত আরাম ছিল, ঠান্ডা 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 কুলকুল ওয়েদার। আর মায়ের দিকটা জানলা বন্ধ হয়েছিল অটোমেটিক হাওয়াতে। ওই যে ওখানে একটা আম আছে। ওই যে এই তো সামনে। চলো দিয়ে আসি ওকে, তারপরে বাড়ি গিয়ে আবার পরে দেখা হচ্ছে। বাবানের সাথে তো এই এখন লাস্ট দেখা। এই যে সব বাসের টাসের তুলে দিয়েছি, তো তারপরে এখন যাচ্ছি বাড়ির দিকে। রান্না হয়ে গেছে রে দীপ্তি? আর্ধেক। কি রান্না করলি? পটল চিংড়ি আর হচ্ছে কোন ভোরবেলায় উঠে পটল চিংড়ি বানালি? কেন, আলু পটল কাটা ছিল কালকে। আচ্ছা আচ্ছা। আর চিংড়ি মাছও বাছা ছিল। হ্যাঁ, তাহলে তো বেশি করলাম। একটা মিক্সারে করে নিলাম। আর এখানে একটু বসে 5 মিনিট আড্ডা দিয়ে নিই, তারপর বাড়ি যাব। আমার পাগুলো কি ব্যথা। এই পায়ে হচ্ছে চর্বিগুলোতে ব্যথা আমার। কেউ যদি একটু চা দিয়ে যেত। হ্যাঁ রে, আজকে এত সুন্দর সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এটা থামবে না বাবু। তো এখন বাজছে সকাল 10টা মতো। কি কি রান্না হবে চলো বলি। আজকে রান্না হবে হচ্ছে ঝিঙে পোস্ত। অনেকদিন পর আজকে ঝিঙে পোস্ত করবো। আলু পোস্ত হয়ে বা আলু দিয়ে ঝিঙে দিয়ে, আমার পোস্ত এমনি অতটা ভালো লাগে না, কিন্তু ঝিঙে পোস্তটা বেশ ভালো লাগে। তাই জন্য সাথে ঝিঙে পোস্ত, ঝিঙে কেটে এই যে বসিয়ে দিয়েছি। ওদিকে আমার পোস্তও বাটা হয়ে গেছে। ঝিঙে পোস্ত হবে, আর হবে কাতলা মাছের আলু পটল ডাটা দিয়ে একটা পাতলা ঝোল মতো হবে, মানে এর আগের দিন যে ঝোলটা হয়েছিল ওই ঝোলটা। তো ওই ঝোলটা হবে। আর হবে এখানে কয়টা বাটা মাছ আছে, বাটা মাছের আজকে সর্ষে পোস্ত দিয়ে বানাবো। চলো মাছগুলো দেখাই একবার। হ্যাঁ, এখানে 4টে কাতলা। এই বেলাতে সবই করে নেবো, কারণ রাত্রে হচ্ছে নেমন্তন্ন আছে। আর এখানে আছে বাটা মাছ। আর এই যে বাবানের জন্য শুধু 2টো আলু দিয়েছি, বাকি তো আমরা কেউ আলু খাবো না। এই পটল আর ডাটা দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে এই যে ঝিঙে পোস্ত। অনেকদিন পর আজকে ঝিঙে পোস্ত রান্না করছি। যাই হোক, তিল ঝিঙে পরের দিন করে দেবো। চলো রান্না বান্না সেটা নিয়ে তারপর ফাইনাল লুক নিয়ে পরে আসবো। এই যে এখানে ভাত ফুটছে, গরম গরম ভাত, তার সঙ্গে ভিতরে এই যে এখানে উচ্ছে সিদ্ধ দিয়েছি 2টো। তো ভাত, উচ্ছে সিদ্ধ, এই যে পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে। এখানে হচ্ছে ঝিঙে পোস্ত, এখানে হচ্ছে বাটা মাছের সর্ষে পোস্ত, আর এখানে যেটা আছে এই যে আমার আর বাবানের জন্য 2টো মাছ ভাজা। বাবান ঝোলও খাবে, তার সাথেও মাছ ভাজা খেতে বেশি ভালোবাসে। ওই জন্য পিস আছে, ওটাকে ভাবছি একটা ডিজাইনার গাউন টাইপের কিছু একটা বানাবো, যদি আমাদের মামের হয় আর কি। ড্রেসটা নিয়ে যাবো আমি, আমার বান্ধবী বানাই, তো সেখানে ওর কাছে নিয়ে যাব আমি। একটু ওইটা গিয়ে দেখবো যে ওটা ওই একটা ইয়েতেই আমাদের মামের হচ্ছে নাকি শুধু আমার হচ্ছে। যেটাই হচ্ছে ভাবছি ওটা দিয়ে বানাবো, একটা গাউন হোক বা 1 পিস টাইপের হোক, একটা কিছু বানাবো, পরতে পারবো, কারণ ওটা তো এমনি পরে আছে বাড়িতে।
তো এখন বাজছে ঘড়িতে 1:10 মতো। দীপাতি আজকে এখনও আসেনি, আজকে বৃষ্টি হয়েছে মনে হয়, লেট করে এসেছে কাজে। যাই হোক, এখানে দীপাতি আসতে এখন দেরি আছে। তো আমি তো হচ্ছে দোকানে গেছিলাম, একটু দোকান থেকে কয়েকটা জিনিস কিনে আনলাম। কিনে আনার পর হচ্ছে এখন আমি বসেছি, এই যে কি এগুলো, কচুর লতি কাটতে বসেছি এখন। মানে আগে তো আমি এই ব্যাপারটা চিনতামই না, কচুর লতি কাকে বলে, কীভাবে কাটতে হয়, এটা আমি হচ্ছে বরের কাছ থেকে শিখেছি কাটা। আমি কোনোদিন খাইও নি আগে, কোনোদিন কাটিও নি, জানতাম না। তো এখন দেখি চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা হয় কচুর লতি, মানে ফার্স্ট টাইম তো আমার বর করে খাওয়ালো, তারপর তো আমিই রান্না করি। এই নিয়ে মনে হয় আমার 3rd টাইম খাওয়া হবে মনে হয়। তো যাই হোক, তো ভালোই লাগে বেশ খেতে, খারাপ নয়, ভালোই লাগে খেতে বেশ। আর চিংড়ি মাছটা থাকে লোভনীয় জিনিস একটা, চিংড়ি মাছটা থাকে, খেয়ে নিই, আমার মেয়েও খাই, ভালোই লাগে বেশ খেতে। এতক্ষণ ধরে শুধু কচুর লতি নিয়ে ছাড়াচ্ছি না, এই যে এতক্ষণ ধরে এই যে পাট শাকগুলোকে বেছে প্লাস্টিকের মধ্যে করে রাখলাম, এটা ফ্রিজে যাবে। আর এই এখন বসে বসে এই কাটছি এখন এইটা। তারপরে আচ্ছা, তারপর তার মধ্যে আমি একটু বান্ধবীর বাড়িতে গেছিলাম। বান্ধবীর বাড়িতে গিয়ে আমার একটা কুর্তি পছন্দ হয়েছে, কুর্তিটা নিয়ে আসলাম কিনে, ওটা ফিটিংস করতে হবে, একটু লুজ হচ্ছে। তো মানে রোগা হয়েছে না একটুখানি, এই জন্য একটু লুজ হচ্ছে। তো যাই হোক, চলো এগুলো কেটে নিই। আর যে কুর্তিটা কিনলাম সেটা আমি তোমার সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। আমি এটা কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি পরে। রোদ দেখা যাচ্ছে না কিছু, যাচ্ছি মেয়েকে আনতে, কিছু দেখা যাচ্ছে না। এই যে বাবা নাচছে, হট হ্যাপেন কেমন হলো? ভালো। চলো সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজছে ঘড়িতে 5:15। বর চলে গেছে জিমে, এদিকে দেখায়। মেয়ে স্কুল থেকে এসে শুয়ে শুয়ে এখন স্যারের পড়া, মানে টেবিলস পড়ছে। স্যার আসবে 8টার দিকে। কালকে এত হোমওয়ার্ক দিয়ে, মানে স্কুলের হোমওয়ার্ক ছিল, স্যারের হোমওয়ার্ক ছিল, আরও সব ছিল, দিয়ে টেবিলসটা পড়তে, মানে পড়তে বলতে পড়ার টাইম ছিল না। তার মধ্যে আমি হাঁটতে গেছিলাম রাত্রে, নাহলে ওই সময়টা মুখস্থ পড়া হয়ে যেত। তারপর তো স্কুল থেকে, সকাল থেকে স্কুল, এই স্কুল থেকে ফিরলো, তারপরে এই যে এখন দিয়ে পড়তে বসেছে, মানে পড়তে বসেছে মানে শুয়ে শুয়ে পড়ছে। তোকে ঘুম হোক, কিছু করার নেই, পড়তে তো হবেই, বলো। কষ্ট করবে তবেই না কেষ্টটা মিলবে, ও কষ্ট করুক। আর চলো আমি বাবান বলি, দাঁড়াও ভালো করে। বাবান স্কুল থেকে আসলো, এসে হচ্ছে ওকে স্নান করানো শ্যাম্পু দিয়ে, কারণ বললাম যে আজকে ভোজ আছে, একটা বিয়ে বাড়ি আছে। আমি চিনি না যার বিয়ে, আমি তাকে চিনি না। এটা তো বিয়ে বাড়ি অনেক 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 জন্ম পর একটা বিয়ে বাড়ি পেয়েছি আজকে। গোটা শীতকাল জুড়ে বিয়ে বাড়ি একটাও পাইনি, গোটা গরম জুড়ে ওই কোথায় আমরা বিয়ে বাড়ি গেলাম, ওটা তো অনেক জন্ম আগে, ওটা আমার মেয়ের কথা বাদ দাও। তো অনেক বছর হয়ে গেল, অনেক বছর বলা ভুল, মানে এই সিজনে বিয়ে বাড়ি পাইনি। এই সিজনে আজকে ফার্স্ট যাব বিয়ে বাড়ি। এই আজকে মানে যার আশীর্বাদ হয়েছিল তার বিয়ে নয়, এটা অন্য আরেকজনের বিয়ে। যার আশীর্বাদ হয়েছিল তার জুনে বিয়ে, ওই আর একটা বিয়ে বাড়ি আছে। এই দুটো বিয়ে বাড়ি আজকে একটা আছে, আর ওই জুনে একটা আছে। তো হ্যাঁ, তো হচ্ছে আপাতত এই দুটো বিয়ে বাড়ি, আর জানি না। আর মানে কি বলবো, আমার ডায়েট করছি আমি, যে ডায়েটের আমার কি অবস্থা, চিচি। আজকে গিয়ে উল্টোপাল্টা খাওয়া হয়ে যাবে সব। কি করে বিয়ে বাড়িতে গিয়ে মুখটাকে কন্ট্রোল করবো বলো? বাড়িতে কন্ট্রোল করছি, আবার বাইরে গিয়েও কন্ট্রোল করবো, তাহলে আমি কি করে বাঁচবো? আমি এই সময় বিয়ে বাড়িগুলো করতে হলো। এতদিন যখন ডায়েট করতাম না, তখন একটাও বিয়ে বাড়ি পড়েনি। এই দুই পর চলো পড়ুক, আমি হচ্ছে রেস্ট করি, তারপর সন্ধ্যে দিতে যাব, তারপর পরে আসবো আবার। চলো রেডি হবো, তখন দেখাবো। বা যদি পারি তো তার আগেই আসবো, রেডি হওয়ার আগেই যদি পারি আসবো, না হলে একদম রেডি হওয়ার সময় দেখা হবে। এখন বাজছে 6:45 মতো। তো আমি এই যে এখানে চা নিয়ে আসলাম, লিকার চা নিয়ে আসলাম, আর তার সাথে 2টো ক্রিম কেকার বিস্কিট। আর হচ্ছে সন্ধে দিতে যাব। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে ঠাকুরের থালাগুলো নামাচ্ছি, সন্ধেটা দেবো, মানে প্রিপারেশন নিচ্ছি আর কি, ফুলগুলো সব নামাচ্ছি। মা তাকতে দেখি স্যার ঢুকছেন, ব্যাস হয়ে গেল আমার সন্ধ্যা দেওয়া। আর তো সন্ধ্যা দিইনি, স্যার এসছেন, কীভাবে আমি সন্ধ্যা দেবো? বসবেন উনি। তো যাই হোক, মেয়ে পড়ছে আর আমি চা খাবো। চাটা খেয়ে কি শাড়ি পরবো না পরবো তারপর দেখব, ইয়েটা খুলবো, আলমারিটা খুলবো, তারপরে দেখবো আমি কি শাড়ি পরছি না পরছি। চলো তোমাদেরকেও দেখাবো, অবশ্যই দেখাবো, তো অবশ্যই 3 জনেরই লুক দেখাবো। সেরকম বেশি কিছু সাজবো না আজকে, কারণ যার বিয়ে না তাকে চিনিই না।
ওই যাব, দুটো খাবো, চলে আসবো। সেভাবে কোনো ফটো সেশনও করবো না, কিছুই না, কারণ যার বিয়ে চিনি না, তাকে চিনি না। অজানা লোকের বিয়ে, আমার বরের পরিচয় আমি চিনি না। তো এইটা অচানক একটা বিয়েতে গেলে কেমন একটা মানে হয় না কি, আমি জানি না সবার মধ্যে হয় কি না, বাট আমার মধ্যে এটা হয় যে চিনি না মানে নিজেকে মানে করতে পারি না আমি। ওই যাই, খেয়ে দিয়ে চলে আসি, একটা দুটো ফটো হয়তো তুলবো, বাড়িতেই তুলবো, আর ওই গিয়ে চলে আসবো। তো এই তো ব্যাপার। তাও বিয়েবাড়ি বলে কথা, শাড়ি তো একটা ভালো পরবই, মানে ভালো বলতে খুব হাই রেঞ্জের পরবো না, এই মিডিয়ামের মধ্যে একটা পরবো। তো চলো চাটা খাই, তারপর আবার পরে আসবো। আলটিমেট একটা ঠিক করলাম, শাড়ি পরবো, গাউন পরবো না, কারণ আমি গাউন পরেও যাই আর কি বিয়েবাড়ি। গাউন বলতে সে তো নর্মাল গাউন নয়, যাই হোক একটু ভালো, যাই হোক শাড়ি পরে যাব ঠিক করেছি। ব্লাউজটা এখন একটু অল্টার করতে বসেছি, এই যে ছুঁচ দেখতে পাচ্ছ, মানে এই সাইডটা একটু খাপাতে হবে। এই যে আওয়াজ পাচ্ছ, আওয়াজ কি পাওয়া যাচ্ছে? বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, কি ভালো লাগে। বিয়েবাড়ি যাবো করে শাড়ির ব্লাউজ আমি রেডি করলাম, শাড়ি কি ভালো লাগে কারোর? কে বলেছিল আজকে বৃষ্টিটা পড়তে? সরি, কেন বৃষ্টিটা আজকে পড়ছে আমার ভালো লাগছে। অন্যদিন তোমরা দেখি দেখতে পাও কোনো দিন না সন্ধ্যাবেলায় বৃষ্টি, আমি তো বলি না, বেশিরভাগ রাত্রে বৃষ্টি হয়, নাহলে ভোরের দিকে বৃষ্টি হয়। আজকে বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি না, আজকেই ওর জন্য বৃষ্টিটা হতে হলো। ভগবানও চাই না যে আমি বিয়েবাড়ি ভোজ খাই, ভালো লাগে না। দেখি কি করি, আবার গাউনই না পরতে হয়, এই কষ্ট করে আমি ব্লাউজ খাপাতে বসলাম। এখন যদি আমি একবার গাউন পরে বেরোতে হয় তাহলে কেমন রাগটা ধরে। এমনি এত শাড়ি পরি না, আমার শাড়ি পরতে ভালোও লাগে না, একদম ভালো লাগে না শাড়ি পরতে। এই টুকটাক অকেশন হলে তখন পরি, তাছাড়া আমার শাড়ি পরতে একদমই ভালো লাগে না, মানে যতটা অ্যাভয়েড করা যায় আমার একদমই ভালো না। কেন জানি না, বলবে যে বাঙালি মেয়ে হয়ে বলে শাড়ি পরতে ভালো লাগে না, কিন্তু সত্যি আমার শাড়ি পরতে একদম ভালো লাগে না। মানে কি বলবো, গরম করে, অস্বস্তি করে ভিতরে, মানে একটা অস্বস্তি ফিল হয়, আমার ভালো লাগে না একদম শাড়ি পরতে। যাই হোক, দেখি বৃষ্টি কতক্ষণে থামে, মেয়ে পরে উঠেও রেডি হতে হতে যদি বৃষ্টি কমে যায় তো খুবই ভালো, নাহলে ওই শাড়ি পরেই আমি যাবো, যেহেতু ঠিক করেছি শাড়ি পরবো আজকে, শাড়ি পরেই আমি যাব, আর ভিজতে ভিজতে যাবো। তো এই যে আমরা রেডির আগে কোনো ভিডিও করতেই পারিনি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি, এই হচ্ছে রেডি হয়েছি। বাবানের ড্রেসটা তো তোমরা দেখেছো, তো এই হচ্ছে আমরা রেডি। এই যে হাই আমিগা, তো চলো আরেকজনের ড্রেস দেখাই। তো এই যে আমরা রেডি, হাই বল না। তো এই যে আমরা বেরিয়ে গেছি, গাড়িতে আছি এখন, এই অন দ্য ওয়ে এখন। বাবান বিয়ে বাড়িকে জম্পেস খাওয়া দাওয়া, বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, তারপর কাল সকালে আবার হাঁটতে যাবো, এই যে পেট কমানোর জন্য। এই যে বুকে, এটা কি বলে? এটা হচ্ছে বুকে, ফুলের বুকে। আমাদের আবার দেখা, সেই পিকনিকে লাস্ট দেখা, না না কোথায় আমার লাস্ট দেখা? তোমার বাড়িতে, আমার বাড়িতে দেখা হলো, তোমার বাড়িতে লাস্ট দেখা, তারপরে এই দেখা। ও বাবা ধরছে, কিন্তু আমরা তো কন্যা যাত্রী যাচ্ছি গো, পুরো দল বেঁধে, তত আগে পাঠিয়ে দিয়েছে। এ মা যান, সুচিতা যান, আমরা মান সম্মান বলে, এগুলা চাইলাম না, আমরা মান সম্মান নাই। হচ্ছে বউ, কেমন কি করছিস? ফুচকা কেমন কেমন? ভালো। কথা শুনলে যা হয়, আবার যাবে তোর গাছ পাশে দিয়ে দিয়েছে, পাশে চলছে।
এটা বড় মাছ না, আমি মারতে পারবো না। এঁচড় এঁচড় ওই যে ওখানে ইয়ে পড়ে গেছে, মাছ পড়ে গেছে, যে ফ্রাইড রাইস পড়ে গেছে। খাবো না এটা, মাটন খাবো না, চিকেন খাবো না, চিকেন বুঝেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দিয়েই বসে আছি আমরা। বান্ধবীরা সব চলে গেল, তারপরেই বসে আছি এখন। তোর আন্টি হয়, আমার কি আন্টি? এখন বাড়ি পৌঁছে গেছি আর একদম মনে হয় একটা শর্ট ভিডিও মানে হাফ বানিয়েছি আর হাফ এই যে খেয়ে দিয়ে এসে বানাবো এখন বাড়ি এসে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।